أعجب من مريدك وهو يدري بأنك في الورى أم العجاب ولولا أن لي مع আসসালামু আলাইকুম। তো এই প্রজেক্টে আমি শুরুতে প্রথমে যেসব প্যাকেজগুলো নিয়ে কাজ করছি ওটা বলি। স্টেট ম্যানেজমেন্টের জন্য গেট প্যাকেজ, দেন ড্রিপ ফ্লাটার, এসকিউএলাইট, লোকাল মেমোরি করার জন্য ড্রিপ ফ্লাটার। এটা হলো যে ডাটাবেসটা দিয়েছিল এটা হলো ফ্লাটার মানে ডাটাবেস কনভার্ট করার জন্য। এখানে বিল্ড রানার যেটা অটোমেটিক ওই স্ট্রাকচারটা ক্রিয়েট করে। আর হলো অ্যাসেটস, এখানে হলো ওই ডাটাবেসের ফাইলটা আমরা এই লোকেশনে রাখছি। দেন এখানে এটা বলার আগে আমরা ডাটাবেসটা নিয়ে বলে আসি। তো আমরা এখানে ডাটাবেসটা দেখতে পাচ্ছি যে বুকস যে ডাটাবেসটা, যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটা হলো আমরা যখন হোম পেজে বুকগুলো শো করবো, তো ওখানে শো করার সময় আমরা হলো এই টাইটেল অনুযায়ী শো করবো। তো এখান থেকে রিডিট করবো আইডি নিয়ে। এই টেবিলের আইডিটা হলো আমরা প্রাইমারি কি হিসাবে ইউজ করবো। তো বুকস টেবিলে আইডি, টাইটেল দেওয়া আছে, কয়টা হাদিস আছে, নাম্বার দেওয়া আছে, কালার দেওয়া আছে, দেন কোড দেওয়া আছে। দেন আমরা যে চ্যাপ্টার টেবিলটা দেখি, তো এই চ্যাপ্টারে হলো চ্যাপ্টার আইডি, বুক আইডি, টাইটেল, হাদিস রেঞ্জ দেওয়া আছে, হাদিস নাম্বার দেওয়া আছে। তো আমাদের এখানে প্রাইমারি কিটা থাকবে চ্যাপ্টার আইডি, আর আমরা ফরেন কি হিসাবে ইউজ করবো বুক আইডি, যেটা হলো বুক টেবিলের। তো ওইটার সাথে এটা ম্যাপ করবো এখানে যখন আমরা চ্যাপ্টারটা রিডিট করবো। দেন হাদিস টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো কলাম আছে, বুক আইডি, বুক নেম, চ্যাপ্টার আইডি, হাদিস কি, দেন ন্যারেটর, আর হলো বাংলা আর আরবি। তো এইখানে হলো আমরা যখন হাদিসগুলো রিডিট করবো তখন আমরা ইউজ করবো হলো চ্যাপ্টার আইডি আর বুক আইডি, এই দুইটা মাধ্যমে ম্যাপ করে হলে আমরা ফিল্টারটা করবো। এই হলো আমাদের ডাটাবেস স্ট্রাকচার। তো এখানে আমরা এখন দেখি আমাদের অ্যাপ ডাটাবেস আমরা কীভাবে স্ট্রাকচারটা করছি। তো বুকের জন্য টেবিলটা হলো আমরা এই মেটা ডাটাগুলো ইউজ করতেছি, চ্যাপ্টারের জন্য এগুলো, আর হলো হাদিসের জন্য এগুলো। দেন এখানে আমরা ডাটাবেসটা ইনসার্ট করতেছি, ওপেন কানেকশন দেয়, এখানে হলো মেথডটা লেখা আছে। দেন আমরা হলো ডাটাবেস থেকে যখন বইগুলো হলো গেট করবো তখন এই বুকস গেট সব বইগুলো এখান থেকে ফেস করতেছি। আর কোনো চ্যাপ্টার যখন আমরা কোনো বুকসের থেকে চ্যাপ্টারে যাবো, ওই বুক আইডি দিয়ে হলো আমরা এখানে গেট করতেছি ওই চ্যাপ্টারগুলো রিড করার জন্য চ্যাপ্টার টেবিল থেকে। আর এখানে হলো আমরা হাদিস টেবিল থেকে বুকস আইডি আর চ্যাপ্টার আইডি দুটো কম্বিনেশনের মাধ্যমে আমরা এখান থেকে রিড করতেছি। তো এই অ্যাপ ডাটার সাথে ইন্টারেক্ট করার জন্য আমরা রিপোজিটরি ইউজ করতেছি। এখানে হলো এই রিপোজিটরি হলো একটা কনস্ট্রাক্টর যেটা ডাটাবেসটাই নেয়, ডাটাবেসটা আমরা এখানে পাস করতেছি। আর হলো এখানে বুক লিস্ট রিটার্ন করতেছে, এটা হলো ফেচ বুকগুলো ফেচ করার জন্য। এখানে চ্যাপ্টারগুলো ওই বুক রিলেটিভ বুকসের চ্যাপ্টারগুলো ফেচ করার জন্য, আর হলো এই হাদিসটা, তো হাদিসগুলো রিটিভ করার জন্য। তো হাদিস রিটিভ করার জন্য আমরা এখানে পাস করতেছি বুকস আইডি, বুক আইডি আর হলো চ্যাপ্টার আইডিটা। আচ্ছা, আর হলো আমরা ইউআই থেকে কন্ট্রোলারে ইউজ করতেছি ইউআই থেকে ইন্টারেক্ট করার জন্য। এখানে হলো আমরা ওবিএস এই গেটেক্স স্টেটমেন্ট ইউজ করতেছি যেন রিয়েক্টিভ সাথে সাথে আপডেটটা করার জন্য। তো আমরা বুক লিস্ট একটা লিস্ট এখান থেকে নিতেছি, আর রিপোজিটরিটা এখানে কন্ট্রোলার কনস্ট্রাক্টর রিপোজিটরি গ্রহণ করতেছে একটা। আর যখন এটা ইনিশিয়েট করতেছে সাথে সাথে বুকগুলো ফেস করতেছে, এটা হলো ফেস বুক মেথড। সেমভাবে চ্যাপ্টারের ক্ষেত্রে এটা চ্যাপ্টার মেথড, সরি এটা তো হোম পেজ, এটা হলো চ্যাপ্টারের ক্ষেত্রে। তো চ্যাপ্টারের ক্ষেত্রে হলে আমরা এখানে এক্সট্রা একটা বুক আইডি পাস করতেছি রিপোজিটরি, এই রিপোজিটরির মধ্যে এক্সট্রা একটা বুক আইডি পাস করতেছি। আর এখানে আমরা ফিল্টার চ্যাপ্টার ইউজ করছি, এটা কেন ইউজ করছি আমরা একটু পরে দেখবো। আর এটা হলো ওই হোমের মতোই সেম, এখান থেকে আমরা চ্যাপ্টারগুলো ফেস করতেছি ইউজিং বুক আইডি। আর হাদিসের ক্ষেত্রে আমরা এক্সট্রা বুক আইডি আর চ্যাপ্টার আইডি কনস্ট্রাক্টরের মধ্যে পাস করতেছি সাথে একটা রিপোজিটরি, সেমভাবে এটাও ফেস করতেছি। এই হলো আমাদের কন্ট্রোল হয়ে গেল। দেন আমরা যদি মেন পেজে যাই, তো মেন পেজ থেকে এখানে আমরা হোম পেজে কল করতেছি। দেন হোম পেজে থেকে এই হলো হোম পেজ। তো হোম পেজে প্রথমে আমরা ইনজেক্ট করতেছি আমাদের কন্ট্রোলারটা রিপোজিটরি দিয়ে। দেন এখানে একটু ভালো হয় একটা শো করি। তো প্রথমে জাস্ট একটা ডিজাইন, এখানে বইয়ের লিস্টগুলো আছে। তো এটা হলো এখানে লিস্ট বিল্ডার ইউজ করে আমরা হলো ওই লিস্টটা শো করতেছি। তো এখানে হাদিস নাম্বার, ওই টেবিল থেকে হাদিস নাম্বারটা নিতেছি, হাদিসের নেম নিতেছি। এখানে আর হলো এইখানে কালার কোড, এই যে সার্কেলের যে কালারগুলো আছে এগুলো হলো টেবিলে কালার কোড যেটা দিয়েছি। আর অ্যাব্রিভিয়েশন কোডটা হলো রেসপেক্টিভ বইগুলোর জন্য যেটা দেওয়া আছে ওইটা এখানে শো করতেছি। এই হলো লিস্ট হয়ে গেল। আর নিচে বটম নেভিগেটরের জন্য এটা ইউজ করতেছি, ওগুলো ফাংশনাবল না, জাস্ট দিয়ে রাখছি আমরা। দেন যদি আমরা চ্যাপ্টার পেজে যাই, তো চ্যাপ্টার পেজে হলো হোম পেজ থেকে আমরা যখন কোনো একটা বই ক্লিক করতেছি সেটা হলো গেট
টু নেভিগেট করার জন্য সাথে আমরা বুক আইডিটা পাস করতেছি, বুক নেমটা পাস করতেছি, নাম্বার অফ হাদিসটা পাস করতেছি। এর কারণ হলো যখন আমরা এখানে আসতেছি তখন আমরা উপরে এখানে বুক নেমটা দিয়ে দিচ্ছি, হাদিস নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা দেখি বুক নেম আর বুক হাদিস, আর এখান থেকে আমরা রিসিভ করতেছি বুক আইডি, বুক নেম, হাদিস। আর হলো এখানে সার্চের জন্য একটা এডিট কন্ট্রোলার, টেক্সট এডিট কন্ট্রোলার নিয়ে রেখেছি। আর সাথে সাথে কন্ট্রোলারের প্রতিটা ইনজেক্ট করে দিতেছি আমরা। দেন এখানে হলো হাদিসের লিস্ট যতগুলো আছে, এখানে লিস্ট বিটার মাধ্যমে হাদিসের লিস্টগুলো আমরা করতেছি, গেট করতেছি। এখানে হাদিসের রেঞ্জটা আমরা নিচে শো করে দিতেছি, আর হাদিসের টাইটেলটা এখানে হাদিস সিরিয়াল নাম্বার চ্যাপ্টারের, আচ্ছা সরি চ্যাপ্টারের টাইটেল, এটা চ্যাপ্টারের হাদিস রেঞ্জ চ্যাপ্টারগুলো আছে। এখানে আমরা সার্চের মাধ্যমে সার্চ করতে পারি। সাপোজ আজান চ্যাপ্টার যদি আমরা যেতে চাই, আজান এটা পাইলাম। দেন নিচে টাকার দিকের জন্য এভাবে আমরা যেতে পারি। আচ্ছা দেন যখন আমরা হাদিস ডিটেলস পেজে চলে যেতেছি, এখানে আমরা নেক্সট হাদিস ডিটেলস পেজে যখন নেভিগেট করতেছি তখন আমরা হাদিস আইডি, বুক আইডি, চ্যাপ্টার আইডি, যে দুটোর মাধ্যমে হাদিসটা আমরা রিড করবো। আর বুক নেমটা পাস করতেছি কারণ আমরা এখানে টাইটেল উপরে একবার এখানে আমরা বুকের নামটা দিতেছি, আর হলো টাইটেল, চ্যাপ্টার টাইটেল এখানে দেওয়ার জন্য। আচ্ছা তাহলে আমরা ডিটেলসে যাই। এখানে হাদিস ডিটেলস পেজটা, তো আমরা দেখতেছি এখানে আমরা কী কী রিসিভ করতেছি, চ্যাপ্টার আইডি, বুক আইডি, বুক নেম, চ্যাপ্টার টাইটেল। তো এখানে লিস্ট বিল্ডের মাধ্যমে আমরা ওই চ্যাপ্টারের সব হাদিসগুলো শো করতেছি। আর এখানে আমরা ওই চ্যাপ্টার আর হাদিস নাম আইডিটা নাম্বারটা এখানে দিয়ে দিতেছি। এই হলো আমাদের। আর এখানে আরেকটু হলো আমরা এখান থেকে ইয়াগুলো যেটা বটন শিটটা ছিল ওটা এখানে দেখতে পাচ্ছি, যেটা নিচে আমরা রেখে দিয়েছি বটন শিটটা, বটন শিটে। আর এখানে হলো হাদিস ন্যারেটর, যেটা এখানে নিচে টাইটেলটা দেওয়া আছে। এই তো এখানে প্রথমে হলো আরবিটা, এটা হলো বাংলা, আর বাংলার উপর হলো আরবি। এই থ্যাংক ইউ।